সর্বশেষ আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, এটা আমাদের কাছে বারংবার ঘুরে আসে, কিয়ামত কখন হবে? এই কৌতূহল শুধু আপনাদের মধ্যে নয়, এই কৌতূহল শুধু যুবক যুবতীদের মধ্যে নয়, এই কৌতূহল শুধু আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাদের মধ্যে নয়, এই কৌতূহল জাগ্রত ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা আজমাইন পর্যন্ত, সাহাবা আজমাইন থেকে তাবিঈন পর্যন্ত, তবে তাবিঈন থেকে ধারাবাহিকতার পরে সকলের এই ইচ্ছা পোষণ ছিল কিয়ামত কবে সংঘটিত হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো নলেজ নেই, পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি জানাই নাই, ধারণা দেই নাই, আমি গবেষণা করার শক্তি দেই নাই, এটার কেবলমাত্র জ্ঞান রাখি। আমি একজন, তিনি কে? জোরে কথা বলি, তিনি কে? তাহলে কিয়ামতের কিছু আলামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিয়ামতের মধ্যে ছোট ছোট যে কিছু আলামত রয়েছে, এর মধ্যে এক নম্বর আলামত হচ্ছে সমাজ থেকে ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। কি উঠে যাবে? জ্ঞান উঠে যাবে। আজকে আমাদের জ্ঞান উঠে গিয়েছে, আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো নিয়ে আমাদের আজকে গবেষণা নাই। আমার আফসোস হয়, আমি ভারাক্রান্ত হই, ভিতরে রক্তকরণ হয় যখন মসজিদে দেখি একজন মুসল্লি 2 মিনিটের জায়গায় 3 মিনিট মসজিদে বসতে চায় না, কেমন কেমন জানি অনুভব হয়। ঠিক ওই বাবা বয়সী মুরব্বীরাই দেখে আমার দোকানে চার হচ্ছে লেগে বিশাল বিশাল পদ্মার দিকে তাকে ঘন্টার পর ঘন্টা সেখানে মজা করে আর নৃত্য দেখে, ঠিক কিনা? আমার যে বাবারা থাকার কথা ছিল বৃদ্ধ বয়সে কোথায়? বুঝাতে পারে নাই। এই শেষ বয়সে জীবনের একেবারে ধার প্রান্তে এসে কোথায় থাকার কথা ছিল? মসজিদে বসার কথা ছিল। কিন্তু আমার বাবারা মসজিদে না বসে ওই চার হোস্টেলে জঘন্য নিকৃষ্টময় শব্দ চয়ন সেখানে চলছে, এবং কি প্রতিনিয়ত চলছে, প্রতি মুহূর্তে চলছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টময় জায়গা হচ্ছে বাজারের কথা ঘোষণা করছেন। কিসের কথা? ওই চার হোস্টেলের কথা, যেখানে সারাদিন অন্যের গবেষণা করা হয়, অন্যদেরকে নিয়ে রিসার্চ করা হয়। এই গবেষণা যদি ইলমের দিকে যদি দিতেন, এই গবেষণা যদি কোরআনের দিকে যদি দিতেন, এই গবেষণা যদি ইজমার দিকে দিতেন, এই গবেষণা কিয়াসের দিকে যদি দিতেন, এই গবেষণা শুধু মসজিদের সময় যদি কাটাতেন, তাহলে আমাদের উপকার হতে হবে না। এই জন্য কিয়ামতের মধ্যে ছোট ছোট যে আলামতগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কি হবে? উঠে যাবে। আজকে আমাদের ইলম উঠে গেছে। ইলম উঠে যাবে কিভাবে? আপনাদের প্রশ্ন জাগতে পারে। ইলম উঠে যাবে আল্লাহ তাআলা যুগে যুগে তার বড় বড় দ্বীনের রাহবার যারা, কোরআন এবং হাদিসের গবেষক যারা, তাদেরকে ধীরে ধীরে উঠিয়ে নিয়ে যাবেন। তাদেরকে উঠানোর মাধ্যমেই ইসলামের জ্ঞান, ইসলামের সমৃদ্ধি, ইসলামের কৃষ্টি, ইসলামের কালচারগুলো উঠে যাবে। আজকে আমরা আলেম শূন্য হচ্ছি, আজকে আমরা রাহবার শূন্য হচ্ছি, আজকে আমরা হক্কানি পীর বুজুর্গ ছাড়া হচ্ছে, ঠিক কিনা? তারপর ছোট আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে অজ্ঞতা সমাজের মধ্যে বেড়ে যাবে। অজ্ঞতা, যেটাকে মূর্খতা বলি, অজ্ঞতা কি হবে? বেড়ে যাবে। আজকে আমরা এত অজ্ঞতা, এত মূর্খতা কথা বলি যেটা আমাদের কল্পনায় জাগ্রত হয় না। এরকম অজ্ঞতা বেশি যাবে, মূর্খতা বেড়ে যাবে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হবে, ছোট আলামতের মধ্যে মদ পান করা বেড়ে যাবে। আজকে আমি যতটুকু জানি, আল্লাহ মাফ করুক আমাকে, ভুলও হতে পারে, একটু ইস্টাবলিশড পরিবার যারা, একটু পশ্চিমা কালচার পরিবার যারা, তারা যদি বিবাহ শাদী যদি আয়োজন করে, বাচ্চা যদি সুন্নাতের খাতনার যদি আয়োজন করে, ছেলে কিংবা মেয়েদের যদি জন্মবার্ষিকীর আয়োজন করে, মদ ছাড়া তো তাদের অনুষ্ঠানই চলে না। যুবকরা কথা বলে, আমি কি ভুল বলেছি? মদ ছাড়া তাদের কি চলে না? অনুষ্ঠানে চলে না। ইস্টাবলিশড পরিবারের কথা বাদ দিয়ে আমি মধ্য নিম্ন পরিবারের অনুষ্ঠানগুলো তো আজকে মদ অহরহ চলছে, ঠিক কিনা? কিয়ামত অতি কাছাকাছি চলে এসেছে। যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার বাবারা যারা দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন, আপনাদের কাছে দুহাত জোর করে বলবো, এই সমস্ত অনুষ্ঠানের দিকে আপনার নজর রাখা দরকার, শতভাগ দরকার, ঠিক কিনা? আমাদের সমাজে কোন একটি পয়েন্টে মদ, ব্যভিচার, ঘৃণিতময় কাজ আমাদের সমাজের অনুপ্রবেশ যেমন না করতে পারে। ছোট আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে আকাশচুম্বী ভবন তৈরি করার জন্য মানুষের প্রতিযোগিতা বেড়ে যাবে।
কি কি বলেন তো? আকাশচুম্বী ভবন তৈরি করার জন্য মানুষের প্রতিযোগিতা বেড়ে যাবে। আমাদের সমাজে এখন ওই প্রতিযোগিতা নেই। রাতে এই ভাই তাহাজ্জুদ পড়েছে, আমিও আগামীকালকে তাহাজ্জুদ পড়ব। এ ভাই 5 ওয়াক্ত সালাত তাকবীরাতুল উলার সহিত আদায় করে, আমিও তাকবীরাতুল উলার সহিত আদায় করব। এই ভাই প্রতি বছর হজে যায়, উমরাতে যায়, বিভিন্ন এতিম মিসকিন অসহায় হতদরিদ্র মানুষকে দান সদকাহ করে, আমি এই সমস্ত এতিম মিসকিন অসহায় হতদরিদ্র মানুষকে দান সদকাহ করব। এইরকম আজকে প্রতিটা আমাদের সমাজে আছে নাকি নেই? কে বলছে আছে? কে কয়টা বাড়ি করবে? কে কয়টা দোকান করবে? কে কয়টা অট্টালিকা করবে? কে কয়টা কলকারখানা বানাবে? কে কয়টা ম্যাটেরিয়াল জিনিস ক্রয় করবে? এজন্য আজকে আমাদের প্রতিযোগিতা, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রতিযোগিতা যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তো